স্মার্টফোনের বদৌলতে পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। ডিভাইসটিকে আজকাল ছোটখাটো কম্পিউটারের সাথে তুলনা করা হয়, কিন্তু বহুমুখী ব্যবহারের কারণে স্মার্টফোনের ব্যাটারি খুব দ্রুতই শেষ হয়ে যায়। বিশেষ করে ভ্রমণ অবস্থায় স্মার্টফোন চার্জ করতে গিয়ে বেশ মুশকিলে পড়তে হয়। এক্ষেত্রে পাওয়ার ব্যাংক হতে পারে জুৎসই সমাধান। তবে যেমন তেমন পাওয়ার ব্যাংক হলেই চলবে না, চার্জ করার জন্য চাই মানসম্মত পাওয়ার ব্যাংক। না কিনলে উল্টো বিপদে পড়তে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি। ব্যাটারি ক্যাপাসিটি। আপনার স্মার্টফোনে ব্যাটারি যদি হয় 4 বা 5000 মিলি অ্যাম্পিয়ার, তবে পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি অন্তত 10,000 মিলি অ্যাম্পিয়ার হতে হবে। অর্থাৎ স্মার্টফোনের চেয়ে অন্তত দ্বিগুণ ব্যাটারি থাকতে হবে পাওয়ার ব্যাংকে, যাতে কমপক্ষে 2বার ফোন চার্জ করতে পারেন। আরও বেশিবার চার্জ দিতে চাইলে আপনি বেশি ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক কিনতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে যে ক্যাপাসিটির সাথে সাথে পাওয়ার ব্যাংকের সাইজ, ওজন এবং দাম বাড়তে থাকবে, যা আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। চার্জিং পোর্ট। পাওয়ার ব্যাংকে যত চার্জিং পোর্ট থাকবে আপনি একসঙ্গে ততগুলো ডিভাইস চার্জ করতে পারবেন। একাধিক পোর্ট থাকলে সহজেই আপনি আপনার পাশে থাকা প্রিয় মানুষটির সাথে পাওয়ার ব্যাংকটি শেয়ার করতে পারবেন, অথবা আপনার স্মার্টফোন, স্মার্ট ওয়াচ ও ইয়ারবাডসের মতো ডিভাইসগুলো একসঙ্গে চার্জ করতে পারবেন। তাই একাধিক চার্জিং পোর্ট দেখে পাওয়ার ব্যাংক কেনাই বুদ্ধিমানের কাজ। আউটপুট ভোল্টেজ। পাওয়ার ব্যাংক কেনার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন তার আউটপুট ভোল্টেজ আপনার ডিভাইসের সাথে ম্যাচ করে। ডিভাইসের চেয়ে পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ যদি কম হয়, তবে চার্জ হতে দীর্ঘ সময় লেগে যাবে। সেক্ষেত্রে পাওয়ার ব্যাংক কেনাটাই বৃথা হয়ে যেতে পারে আপনার। দাম ও গুণগত মান। একটি পাওয়ার ব্যাংকের পারফরমেন্স নির্ভর করে তার গুণগত মানের ওপরে। কত দ্রুত এবং কতটা নির্বিঘ্নে একটি ডিভাইস চার্জ হচ্ছে, সেটি একটি ভালো পাওয়ার ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। আকর্ষণীয় মোড়কে, চমকদার ফিচার এবং অল্প দাম দেখে যেন তেন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনলেই পড়তে পারেন মহা বিপদে। কারণ নিম্নমানের এসব পাওয়ার ব্যাংক ডিভাইস চার্জিংয়ের ক্ষেত্রে শুধু ভোগান্তিই দেবে না, স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার প্রিয় স্মার্টফোনটিকেও। তাই পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে পারতপক্ষে দাম প্রাধান্য না দিয়ে গুণগত মানকে প্রাধান্য দেওয়া উচিত। ব্যাটারি টাইপ। বাজারে প্রচলিত পাওয়ার ব্যাংকগুলোর ব্যাটারি সাধারণত 2 রকমের হয়: লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম পলিমার ব্যাটারি। পাওয়ার ব্যাংক কেনার আগে সেটিতে লিথিয়াম পলিমার ব্যাটারি আছে কিনা নিশ্চিত করুন। অনেক পাওয়ার ব্যাংকে অটোকাট সিস্টেম না থাকায় চার্জ ফুল হলেও চার্জিং চালু থাকে, যা ব্যাটারি ফেটে গিয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে। লিথিয়াম পলিমার ব্যাটারি এক্ষেত্রে নিরাপদ। আবার ওজনে হালকা হবার কারণে লিথিয়াম পলিমার ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাংক সহজে বহনযোগ্য। ওয়ারেন্টি। ইলেকট্রনিক্স পণ্যের গুণগত মান বোঝার অন্যতম সূচক হচ্ছে ওয়ারেন্টি। বর্তমানে বাজারে যেসব পাওয়ার ব্যাংক পাওয়া যায় তার সিংহভাগেরই কোনো অফিসিয়াল ওয়ারেন্টি থাকে না। অন্যদিকে ভালো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টগুলোতে সাধারণত 3 থেকে 12 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়। তাই পাওয়ার ব্যাংক কেনার আগে ওয়ারেন্টি পিরিয়ড এবং ওয়ারেন্টি পলিসি দেখে কেনা উচিত। এর বাইরেও পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে বিবেচনা করতে পারেন ফাস্ট চার্জিংয়ের সুবিধা, ভালো মানের কেবল এবং ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটর, যার মাধ্যমে পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ রয়েছে তা সহজেই দেখে নিতে পারবেন। নাওমিন নাসরিন, ডেইলি সান।